আয় আল্লাহ, আমি ওমর ফারুক যে বিচারটা করে দিলাম, যদি তোমাকে বিচারটা ভালো লাগে তবে এই বিচারটা আমার কিয়ামতের নাজাতের ওসিলা বানিয়ে দিও। নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে, নবী আবার জান্নাতি বলে ঘোষণা করেছে। তারপরে ওমর কাঁদে, যখনই গোরস্থানের পাশ দিয়ে ওমর ফারুক হেঁটে যায় চোখের পানি ফেলে কাঁদে। সাহাবীরা বলে, রাসূলের সাহাবী গো, হুজুর আপনি কেন চোখের পানি ফেলেন? আপনি তো জান্নাতি সাহাবী। বলে, এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল, এই কবর যার ভালো হবে আখিরাত তার ভালো হবে, তার মিজান ভালো হবে, তার পুলসিরাত ভালো হবে। জানি না এই কবর ইসলামের জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এই ওমর ফারুক আজম যখন আপনার কিনা নেতা ছিলেন, ওমর ফারুক আজম যখন ওনার জামানাতে ছিলেন, ওমর ফারুক যখন আপনার কিনা প্রেসিডেন্ট ছিলেন, যখন তিনি খলিফা ছিলেন, আল্লাহ 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 আল্লাহ, আজকের খলিফা কেমন, আজকের মুখ্যমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, আজকের এমএলএ এমপিরা কেমন, ওই জামানার এমএলএ এমপি কেমন দেখেন বাবা। ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো রাষ্ট্রনায়ক, দিনের বেলায় আল্লাহর ইবাদত বন্দেগি করে, রাতের যখন হয়ে যায় ইশারের নামাজ পড়ে নিয়া রাত্রে বেলায় আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জানো বাবা বেরিয়ে পড়তেন, দেখি আমার প্রজারা কি করছে, কার কি কে কোন অবস্থায় আছে, রাতের বেলায় বেরিয়ে যেতেন। আল্লাহ 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 আল্লাহ, রাতের বেলায় বেরিয়ে গেলেন। হঠাৎ একদিন বেরিয়ে গেল, কিছু দূর যাওয়ার পরে দেখতেছে একটা বাড়িতে দূর থেকে যেন একটা লাইট টিপ টিপ করে জ্বলছে। আবার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছে ওই জায়গাতে একজন জননী মা, একজন রমণী, উনি যেন রান্না করছে, রান্না করছে। ওনার পাশে দুইটা ছেলে শুয়ে আছে। আল্লাহ 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 আল্লাহ, ওমর ফারুক আজম গেল, ও জননী, ওগো আমার মা বলে না, শোনো গো। ওমর ফারুক আজম বলে, মা তুমি এত রাতে কি রান্না করো? ওগো মা বলো। ওই মহিলা বলে, হুজুর আমি কিছুই রান্না করি না, তবে তুমি কেন চাল দিতে আছো? আল্লাহ 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 আল্লাহ। এবারে ওই মহিলা বলল, ও হুজুর শুনে আমাদের প্রেসিডেন্ট ওমর ফারুক আজম আজকে 4 দিন ধরে আমাদের বাড়িতে খাবার হয়নি, 4 দিন ধরে আমাদের বাড়িতে আঁকা ধরেনি। বাচ্চাগুলো যখন আপনার তেতল হয়ে যায়, যখন ক্ষুধা লাগে, ওই বাচ্চাদেরকে আপনার সান্ত্বনা দেওয়ার জন্য আমি আগুন ধরাই, উনুনের ওপরে হাঁড়িটা চাপিয়ে দিয়ে আমি পানি দিয়ে জাল দিতে থাকি। বাচ্চাগুলোকে বলি, বাবা তোমরা ঘুমিয়ে যাও। যখন বাচ্চাগুলো ঘুমিয়ে যায় আমি হাঁড়িটা নামিয়ে ফেলি। একটু আগে বাচ্চাগুলা ঘুমিয়ে গেল, হুজুর গো, এবার আমি গাড়িটা নামিয়ে দিতাম, অমনি আপনি আসলেন। পরে গাড়িতে কে আছে? ও জননী। হাড়ির ঢাকনা খোলা হলো, ওমর ফারুক আজম হাড়ির ভিতরে শুধু পানি, হাড়ির ভিতরে একটাও চাল নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক আজমের চোখের পানি আর ধরে থাকতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে ঝরে গেল। ওই মা বলতেছে, হুজুর গো, আমাদের প্রেসিডেন্ট বাদশা ওমর ফারুক উনি আমাদের
আমাদের খোঁজ খবর নাই না। ওই মহিলা তো জানে না এটাই উমারে ফারুকে আজম। উমার ফারুক বলল, মা কয়দিন ধরে না কে আছো? বলে হুজুর গো 4 দিন ধরে না কে আছি। নবীর সাহাবী উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যেন বাড়ি চলে গেলেন। রাতের বেলা নিজের বিবিকে সঙ্গে নিয়ে আদার বস্তা নিজের মাথায় নিয়ে, তো অনেক গোলাম ছিল, অনেক চাকর ছিল, কাউকে দিল না রে বাবা। নিজে আটার বস্তা মাথায় নিয়ে রাত্রিবেলায় চলতে লাগলো ওই মহিলার কাছে। যেতে যেতে দোয়া করছে, আল্লাহ আমার জামালা আমার প্রজারা না কে আছে, আল্লাহ আমি তো কে আছি, মাওলা তুমি আমাকে মাফ করো। নিজেই মাথায় বগন করে দেশের বাদশা প্রধানমন্ত্রী আপনার কিনা আটার বস্তা নিল, যাওয়ার পরে চলে গেলেন ওই জায়গাতে। যাওয়ার পরে দেখতেছে ওই ছেলেগুলা উঠে গিয়া কান্না করছে, বলে মা খেতে দাও, ককুল্লা বাচ্চা পেয়েছ মা, এগুলো খাবার হয়নি। ওমার ফারুক চলে গেল, চোখের পানি ঝরঝর করে ঝরছে। আবার ওমার ফারুক ও বোন আমাকে ক্ষমা করো, আমি হলাম হযরতে ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকে নিয়ে আপনার কিনা উনের উপরে আটা দিয়ে রুটি তৈরি করে নিজে হাতে ওই বাচ্চাদেরকে খাইয়ে দিলেন। এর নাম হলো রাষ্ট্রনায়ক। মানুষ জোরে বলুন সুবহানাল্লাহ। এই উমর ফারুক আজম কত বড় জবরদস্ত আল্লাহর নবীর সাহাবী ছিলেন। ওনার জামানায় আর একদিন রাত্রিবেলায় বেরিয়ে গেল, হঠাৎ করে একটা বাড়িতে আমার উমর ফারুক আজম গেল। রাতের বেলায় কান লাগালেন, আমার মায়েরা শোনো, যদি কোনো বাড়িতে যদি স্বামী স্ত্রী ঝামেলা হয়, ওই বাড়িতে মায়েরা লাগাই না, মায়েরা কান লাগাই দেখি কি বলে। দুই বলে, যদি 2 হয় 3 বলে, কথা লাগাই কিনা বলেন মায়েরা। এটা মায়ের মানে এখানকার মায়েরা বোধহয় ভালো ভালো নাকি ভালো। কেমন ভালো আমি জানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওগো আমার জননী মা বোনেরা শোনো, উমর ফারুক আজমের জামানায় ওই জায়গাতে আপনার উমর ফারুক আজম গেল। যাওয়ার পরে উনি যেন কানটা লাগিয়ে দিল, কানটা লাগিয়ে দিয়ে কর্ণপাত করছে। ঘরের ভিতরে মা মেয়েতে কথা হচ্ছে, ও মাওলানা আমি যদি কান লাগাই গুনাহ হবে, তবে উমর ফারুক তো কান লাগালো। শোনেন বাবা, যারা রাষ্ট্রনায়ক হয় তাদের জন্য আপনার কিনা গরিব দুঃখীর খোঁজ নেওয়ার জন্য তাদের কথা শোনা জায়েজ আছে। জোরে বলেন, আরো জোরে বলতে হবে। কান লাগিয়ে দিলেন। মা মেয়েকে বলছে, মা ও মা জননী, আজ তো গরু ছাগলের দুধ তো আজকে অল্প হয়েছে। ভালো করে বুঝবেন মা, ঈমান কাকে বলে। আজকে ছাগলের দুধ অল্প হয়েছে, বাজারে বিক্রি করলে পয়সা অল্প হবে। মা নিজের মেয়েকে বলছে, মা এই জন্য দুধে একটু পানি মিশাও, পানি মিশাও। আমাদের ঘোষেরা ভালো পানি মিশাই না, মিশাই নাকি? মিশাই না, খুব ভালো আমাদের ঘোষেরা। আল্লাহু আকবার কাবীরা। 1 লিটার দুধ যদি আপনি কোন বাটির উপরে নেন, ওই দুধের যা কালার আর দুধের চতুর্পাশে তাকাবেন কালার আলাদা কালার। কেন গো? পানি মেরেছে, ঠিক কি না? পানি মেরেছে। আল্লাহু আকবার কাবীরা। এটা হারাম চলবে না। মা বলতেছে, বেটি
লিটার পানি মিশিয়ে নাও, 5 লিটার দুধে 5 লিটার পানি দাও, তাহলে 10 লিটার হয়ে যাবে, আমাদের পয়সা বেড়ে যাবে। এই কথা ওমর ফারুক আজম শুনছে। ওই মেয়েটা বলতেছে, মা গো, এই কথা যদি ওমর ফারুকের কানে পৌঁছে যায় তাহলে পরে তো আমাদের কড়া বিচার হবে। মা বলতেছে, বেটি, ওমর ফারুক শুনবে না, আমরা ঘরের বেলায় রাত্রে বেলায় কথা বলছে, ওমর ফারুকের কাছে কে বলবে? ওমর ফারুক শুনতে পাবে না, আমাদের বিচার হবে না। মা বলতেছে, বেটি রে, এই জন্য তুমি পানি মেশাও। বেটিটা ছিল আল্লাহ ওয়ালি। এই নিজের মেয়েটা বলতে লাগলো, ও গো জননী, আমি দুধে পানি মিশাবো না। কেন? যদি দুধে পানি মিশাই দুধ বেড়ে যাবে, আমার পয়সা বেশি হবে, ওমর ফারুক দেখতে পাবে না, আমার বিচার হবে না। তবে মা গো, আমার আল্লাহ তো দেখতে আছে, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে কেউ দূরে নয়, আমার আল্লাহ তো দেখতে আছে। ওই ময়দানে মেশারে আমাকে জবাবদিহি করতে হবে। ওমর ফারুক বাড়ি চলে গেল। সকালবেলায় ওই মহিলার কাছে, আপনার কিনা ওমর ফারুক যাও, জানো বাবা, লোক পাঠিয়ে দিল। লোক চলে গেল। চলে যাওয়ার পরে ওই মহিলা দুটাকে আনা হলো। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? রাতের বেলায় এই ঘটনা হলো, ওমর ফারুক শুনতে পেল নাকি? সকাল বেলায় হাজির হয়ে গেল। হুজুর গো, কি জন্য ডেকেছে? ওমর ফারুক আজম বলছে, জননী, কালকে রাতের বেলায় তোমরা যে দুধ নিয়ে আলোচনা করতেছিলে, কথা কি ঠিক বলে? বলে, নবীর সাহাবে, হুজুর, আপনি কেমন ভাবে জানতে পারলেন? হুজুর গো, আপনি অন্যায় আমরা করে ফেলেছি, আমরা দুধে পানি মিশাইনি। মিশানোর জন্য আমার মেয়েকে বলেছিলাম, কিন্তু আমার মেয়ে দুধে পানি মিশাইনি। ওমর ফারুক আজম বলল, ও মা শোনো, ওই জন্য আমি তোমাদেরকে ডেকেছি, তোমাদের প্রতি খুশি হয়ে, কারণ তোমার মেয়ের প্রতি যে আল্লাহ ভীরুতা আমি দেখেছি। আল্লাহ 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 আল্লাহ, আমি রাষ্ট্রনায়ক, আমি রাষ্ট্রের প্রধান, আমি ওমর ফারুক আজম বলছি, আমার নিজের বেটার সঙ্গে তোমার ওই বেটির বিয়ের প্রস্তাব দিচ্ছি। দিবে গো আমাদের দেশে? খেতে পাই না, বাড়ি নাই, ঘর নাই, হযরত, আর বাড়ি ঘর নাই, খেতে পাই না। ওর বাড়িতে কি একটা এমএলএর বিটির বিয়ে দিবে? হ্যাঁ? কিন্তু দিনদার পরহেজগার যদি হয়, যদি ইসলামের জ্ঞান তার ভিতর থাকে, 4 তলা 5 তলা বাড়ি দেখলে হবে না, জমি জায়গা দেখে না। ছেলেটা হযরতে ওমর ফারুক আজমের নিজের বেটা। এই আবু সামা একদিন আপনার কিনা খেজুরের রস শুনেছেন? আমরা খাই না জি? কখন খাই? দুপুরে খাই, বিকালে খাই, সন্ধ্যাবেলায় তাড়ি করে খাই কিনা? এটা হারাম না জায়েজ? কথা বলে না, জায়েজ না হারাম? হারাম। ততক্ষণ পর্যন্ত জায়েজ থাকে যতক্ষণ পর্যন্ত সূর্যের কিরণ না পড়ে, জোরে বলেন। কিন্তু যদি সূর্যের কিরণ পড়ে যায়, ওটা হারাম হয়ে যায় বাবা। আর সূর্যের কিরণ তো দূরের কথা, ওটাতে চুন দিয়ে গাদ করে একবারে সন্ধ্যাবেলায় খায়। মাতলামো করে না, করে না? ওমর ফারুক আজমের বেটা আপনার কিনা হযরতে আবু সাহামা, ইনি জানো ওই খেজুরের রসটা আপনার কিনা পান করলো। যেই খেজুরের রসটা একটু সময় দেরি হওয়ার কারণে একটু গন্ধ, আপনার দুর্গন্ধ ছিল, ওটাকে নাবিজ বলা হয়। ওটা পান করলো, করার পরে বাড়িতে আপনার আছে ওমর ফারুক আজমের সঙ্গে দেখা, আপনার নিজের বেটার সঙ্গে
সঙ্গে কথা না বলে আপনার পাশ দিয়ে চলে যাচ্ছিল। যেমনি চলে যাওয়া হঠাৎ করে ওমর ফারুক আজমের নাকে ওই খেজুরের রসের দুর্গন্ধ পেয়ে পৌঁছে গেল। বলে আবু সামা তুমি কি পান করেছো বলো। আবু সামা বলে হুজুর গো ওগো আব্বা আমি না বীজ পান করেছি। বলে একটু নেশাও হয়নি, শুধুমাত্র একটু দুর্গন্ধ ছিল। ওমর ফারুক আজম বলল ওই আবু সামা তুমি গোসল করে ওযু বানিয়ে বসো, আমি বাড়ি থেকে আছি। তাই করা হলো বাবা। মসজিদে নববীর কাছে আবু সামাকে নিয়ে গেল। এই নবীর ঘর মসজিদে আপনার নববীতে নিজের আপনার বেটা আবু সামাকে আপনার কিনা পিলারের সঙ্গে বাঁধা হলো। বেঁধে দেওয়ার পরে নবীর গোলাম নবীর সাহাবী ওমর ফারুক আজম আপনার মসজিদে নববীর সমস্ত মানুষকে, সমস্ত নবীর সাহাবীদেরকে, মুসল্লিদের উদ্দেশ্য করে বলল নামাজের পরে আমার বেটা আবু সাহাবার বিচার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের বেটার বিচার আজকে বাপে করবে। আল্লাহ 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 আপনার আমার বিচার কেমন হয়? আল্লাহ বলছে শোনো আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ হব সবথেকে সূক্ষ্ম বিচারক। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ময়দানে মেশরে আল্লাহ পাক আল্লাহ তাআলা সাত শ্রেণী মানুষকে আরশের ছায়া দান করবে। এর ভিতরে একটা হলো যারা দুনিয়াতে ন্যায় বিচার করত। জোরে বলেন আমার ভাইরা। নবীর সাহাবী হযরতে ওমর ফারুক বলল এ মুসল্লিরা কেউ চলে যাবে না, নামাজের পরে বিচার হবে। নামাজ হয়ে গেল, একে সাহাবারা একে অপরের সঙ্গে কথা বলছে, না জানি কোন কাজ করেছে। আজকে আবু সামার বিচার হবে। মসজিদে নববীর পিলারে বাঁধা আছে। আল্লাহ 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 আল্লাহ। এই দেখেন বাবা হযরতে আপনার কিনা আবু সামার ঘটনাটা খুলে বলল আমার বেটা এই কাজ করেছে, এই জন্য বিচার হবে। ও নাবিজ পান করেছে, দুর্গন্ধযুক্ত খাবার খেয়েছে, এই জন্য ওর বিচার হবে। কি বিচার হবে? সবাই তো মনে মনে চিন্তায় চিন্তিত। ওমর ফারুক বড় বিচক্ষণ মানুষ, বড় রাগিল মানুষ। তবে নিজের বেটা বিচারটা কেমন করে দেখে যাও। কথা বলেন ঠিক কিনা? সব সাহাবারা দাঁড়িয়ে গেল। নিজের বেটার বিচারের ওমর ফারুক আজম রায় দিয়ে দিলেন এই পাপ কাজ করার জন্য তাকে 80টা বেত্রাঘাত করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 80টা বেত্রাঘাত করা হবে। যখন ফাইনাল হয়ে গেল ওমর ফারুক আজমকে আপনার কিনা ওমর ফারুক আজম নিজের আপনার গোলাম, নিজের গোলামকে বলল ওই বাইতুল মালের ঘরে যাও, ওখান থেকে চাবুকটা বের করে আনো। চাবুকটা আনা হলো। প্রথম চাবুক মারো। আজকে নিজের বেটাকে বাপে মারবে, এই তো বিচারের রায় দিল। বলে হে আমার গোলাম মারো। আপনার নিজের গোলাম ওমর ফারুকের গোলাম বাবা প্রথম চাবুকটা জোরে মেরেছে। যত শক্তি ছিল তত জোরে মেরেছে। জোরে বলে ওমর ফারুক আজম বলল দাঁড়া, তোর মারে জোর হয় না। জোরে বলে। আর আমরা কি করি? যদি কাউকে দূর লাগাতে হয় একসাথে একটা একটা না করে একসঙ্গে জড়ো করে মারো, ঠিক কিনা? হ্যাঁ ভাইরা আমার, বাপ বলতেছে তোর মারা জোর হয় না, অথচ পুরো শক্তি প্রয়োগ করেছে না করেনি?
কিন্তু রাগ মেটে না। ওমর ফারুক আপনার কিনা চাবুকটা তুলে নিল। এবারে 2 থেকে শুরু করলো, 3 হয়ে গেল, 4 হয়ে গেল, এত জোরে জোরে মারতে আরম্ভ করলো। আল্লাহ 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 আল্লাহ, যখন আপনার কিনা 30টা বাড়ি হয়ে গেল, ওমর ফারুক আজমের বেটা হযরতে আবু সামা উনি জানো পুরো শরীর যেন ক্ষতবিক্ষত হয়ে গেল, শরীরের চামড়া গেল যেন উঠে যাচ্ছে। ওমর ফারুকের বিবির কাছে খবর পৌঁছে গেল, তোমার বেটার বিচার হচ্ছে মসজিদে নববীতে। দৌড়াইছে, পা ধরে নিয়েছে, স্বামী গয়ার হুজুর আমার বেটার জন্য আপনি 80টা বেত্রাঘাত রেডি রেখেছে, আমার বেটার 30টা বাড়ি হয়েছে, এখনো 50টা বাকি আছে। হুজুর গো, আমার বেটার জন্য 50টা বাড়ির জন্য আমি 50টা উট আল্লাহ রাস্তায় দান করে দেব, আমি কাফারা আদা করব। তোরে বলুন সুবহানাল্লাহ। ওমর ফারুক সুযোগের সদ্ব্যবহার করলেন না, কেন নিজের বেটা উনি বললেন না যদি আমি এটা করি দুনিয়ার মানুষ বলবে ওমর ফারুক প্রেসিডেন্ট আছে, ওমর ফারুক বাদশা আছে, নিজের টাকার কারণে আপনার কিনা এই কাজ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবার মারতে আরম্ভ করলো। 40 বাড়ি যখন হয়ে গেল, আল্লাহ 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 আল্লাহ, 50 বাড়ি যখন হয়ে গেল, আবু সামা ইন্তেকাল হয়ে গেল। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকাল হয়ে গেল। জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলা খেলা হযরত। আমার মায়েদের দিক থেকে কালেকশন এসছে 3371 টাকা। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমার মায়েদের যারা দান করেছে সকলকে যেন আবেদা সলেহা পরেজগারিনী আল্লাহ পাক যেন বানিয়ে দেয়। সকলের মনের নেক জায়েজ আশা তামান্না যেন আমার আল্লাহ পূরণ করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে একবার দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাওলা আমার মায়েদের ভেতর থেকে অনেক দান করেছো গো আল্লাহ। আমার ভাইদের ভেতরে 10 থেকে 12 জন 500 করে দিয়েছে, কেউ 100, কেউ 200 দিয়েছে। মাওলা রে তুমি গফুরুর রহিম আল্লাহ, এই দানগুলাকে আল্লাহ ওই কঠিন ময়দানে মেহশরের দিনে আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। জোরে বলে আমার ভাইরা, কটা বাড়ি হলো? 50টা বাড়ি হলো। ইন্তেকাল হয়ে গেল, গোসল দাও, গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। এবারে দাফন যখন হয়ে গেল, নিজের বেটাকে নিজেই মারলেন। জোরে বলেন এই বিচার কি কেউ করবে রে বাবা? এমনি এমনি তো নবীর সাহাবী হওয়া যায় না, এমনি এমনি জান্নাতের হকদার হওয়া যায় না। আমার ভাইরা গো, এখনো কয়টা বাকি বাড়ি আছে? বাড়ি বাকি আছে 30টা। ওমর ফারুক আজম নিজের গোলামকে বলল, গোলাম ওই চাবুকটা আনো। চাবুকটা আনা হলো, নিজের বেটার কবরের ওপরে বাকি 30টা বাড়ি মারলেন। জোরে বলেন, আরেকটু জোরে বলেন। নিজে বাকি 30টা বাড়ি মেরে আল্লাহর কাছে দোয়া করে, মাওলা আমি যে বিচারটা করলাম, আয় আল্লাহ আমি নিজের টাল টেনে বিচার করিনি, আল্লাহ তুমি সাক্ষী আছো। মাওলা
আমার বিবিকে ধৈর্য ধরার তৌফিক দাও মাওলা গো। আয় আল্লাহ, আমি ওমর ফারুক যে বিচারটা করে দিলাম, যদি তোমাকে বিচারটা ভালো লাগে তবে এই বিচারটা আমার কিয়ামতের নাজাতের ওসিলা বানিয়ে দিও। নবী জান্নাতের গ্যারান্টি দিয়েছে, নবী আবার জান্নাতি বলে ঘোষণা করেছে। তারপরে ওমর কাঁদে। যখনই গোরস্থানের পাশ দিয়ে ওমর ফারুক হেঁটে যায়, চোখের পানি ফেলে কাঁদে। সাহাবীরা বলে, রাসূলের সাহাবী গো, হুজুর আপনি কেন চোখের পানি ফেলেন? আপনি তো জান্নাতি সাহাবী। বলে, এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে আখিরাত তার ভালো হবে, তার মিজান ভালো হবে, তার পুলসিরাত ভালো হবে। জানি না এই কবর কার জন্য কি ব্যবহার করে, আমি জান্নাতে জানি। তারপর কবরের পাশে আসলে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যায়। আর আমরা কবরস্থানে যদি মাইয়াতকে দাফন করতে যাই, ওই কবরস্থানে বিড়ি ধরায় না, বিড়ি ধরায় না, বিড়ি খায় না। কবর খুঁড়তে খুঁড়তে আলে গেল। বলে, একটু দাঁড়া, আমি আসছি, বিড়ি টেনে এসি। হয় না কথা বলেন, হয় রে বাবা। কবরস্থানে দুনিয়াবি কথা বলে কিনা, কথা বলেন বলে কিনা। যদি কবরের কাছে গিয়ে নিজের কবরটাকে যদি স্মরণ করতেন, বাবা যেই কবরে আমাকে বাসা লাগবে, স্বজনেরা গোসল দেবে কিনা, শেষ গোসল দেবে, আমাকে রেখে যাবে, এই কবরে আমাকে ছেড়ে চলে যাবে সবাই, তখন আমার অবস্থা কে হবে? কেউ আমরা ভাবি না রে বাবা। ওই কবর উদ্দেশ্য আজকের মাহফিল, ওই গোরস্থান উদ্দেশ্য আজকের মাহফিল। এত বড় মাহফিলের মাঝে সবাই তো 500 দিলেন বাবা। ওই কবরকে ভয় করে, ওই কবরকে স্মরণ করে একজন ব্যক্তিকে কেউ হবে না যে আমি 1000 টাকা দেব। হবেন একজন ব্যক্তি 1000 টাকা আল্লাহ 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 কবরস্থানে দিবেন, যে কবরস্থানে আপনাকে আমাকে কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে না গো। কিয়ামতের সকাল পর্যন্ত থাকতে হবে। এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া তো দুনিয়া পড়ে রবে, সবকিছু ছেড়ে একদিন চলে যেতে হবে না? কথা বলে যেতে হবে। আমার মায়েদের ভিতর থেকে কেউ কি পারবেন 1000 টাকা? বাকি তো হবে না, একবারে ক্যাশ টাকা, কেন আদায় কালেকশন হবে না। যদি সকালে দিতে পারেন তাহলে একজন মায়েরা হাত তুলতে পারেন যে 1000 টাকা মৌলভী সাহেব সকালে দিব। আর ভাইদের ভিতর থেকে যদি পারেন তো একদিন একজন ব্যক্তি দিবেন 1000 টাকা। পারবেন না কেউ? ইনশাল্লাহ বলেন না বাবা, একদিন চলে যেতে হবে, একদিন যেতে হবে না? একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি।
মসজিদে এলান হবে, একে একে জানবে সবই, সকলে আসবে আমার বাড়ি। শেষে দেখা দেখবে সজল, দেখে আমায় ভিজবে নয়ন। শেষে দেখা দেখবে সজল, দেখে আমায় ভিজবে নয়ন। শেষ হবে মিছে জমিদারি। বড়াই পাতা গরম পানি, খানবে কেওয়া তোর ধানে। বড়াই পাতা গরম পানি, খানবে কেওয়া তোর ধানে। কথা বলছে কিনা? বড়াই পাতা গরম পানি, আনবে কেওয়া তোর ধানে। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আপন কেহ। পর্দা হবে না নিঃশ্বাস, একদিন আমার নাম হবে লাশ। একদিন আমার নাম হবে লাশ। বলে মুড কি খারাপ হয়ে গেল নাকি? একজন ব্যক্তিকে 1000 টাকা হবে না বাবা, এটা পেয়ে গেলে একবারে ডাইরেক্ট জীবনে দিয়ে যাব। আমার ভাইরা গো, উমর ফারুক আজম কত বড় আল্লাহর নবীর সাহাবী, এ তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত সাহাবী। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথমে বলছিলাম নবীকে কেন ভালোবাসবো, আসুন সুন্নিরা কেন নবী নবী করে আপনাকে ফিনিশিং দে। আমার ভাইরা গো, ওগো আমার জননী মা বোনেরা, আমার নবী দরদি নবী পয়গম্বর, যেই দিন মা আমেনার ঘরে দয়ার রাসূলের যেই দিন আগমন হয়েছিল, মা হাজেরা আপনার কিনা আমেনাকে বলেছিল, ওগো বোন আমেনা, তোমার একদিনের ছেলে আজকে দেখো সেজদায় পড়ে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলে কাঁদে আমার নবী, দরদি নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার কিনা একদিনের বাচ্চা, আপনার আমার দরদি নবী সিজদায় পড়ে মা হাজেরা বলে মুস্তাফা উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, তার বুকে 40 থেকে 53 10 আপনার 13 বছরের জিন্দেগি রাসূল উম্মতের জন্য কাঁদলো। কখন আপনার কিনা উম্মতের জন্য চোখের পানি ফেলে কেঁদেছে। হিজরতের পরে আপনার কিনা আরো 10 বছর 53 থেকে 63, 40 থেকে 53, 53 থেকে 63, প্রায় 23 বছর নবুয়তের জিন্দেগি নবী উম্মত উম্মতি করে কাঁদলো। তারপরে হিজরত করে কখনো বদরে, কখনো উহুদে, কখনো আপনার কিনা মোতার প্রান্তরে সাহাবায়ে কেরাম গিয়েছে, রাসূল মেম্বারে কান্না করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো উহুদের প্রান্তরে রাসূলের আপনার কিনা মাথা ফেটে গেছে, মাথায় লোহার হেলমেট ঢুকে গেছে। কখনো তায়েফে পাথরের আঘাত খেয়েছে, কখনো উহুদে দাঁত শহীদ করেছে। তারপর নবী উম্মতকে বলেনি, সব জায়গায় নবী উম্মত উম্মতি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া ছেড়ে ইন্তেকালের পর যখন রওজায় নামিয়ে দেওয়া হলো, নবীর সাহাবী বলে নবীকে গোসল দিয়ে দিয়ে যখন নামিয়ে দেওয়া হলো রিয়াজুল জান্নাতে, যখন আপনার কিনা রাসূলের রওজায় নামিয়ে দেওয়া হলো, আপনার কিনা ওই রওজা থেকে আমার রাসূলের জবানের কাপড় লড়ছে। আপনার কিনা সাহাবে কান লাগা আবু বকর বলে রাসূল আমার এখনো উম্মতি উম্মতি বলে কাঁদছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু এখানে শেষ নয় রে বাবা, ওই কাল কিয়ামতের ময়দানে নবী সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদবে। আল্লাহ বলবে হাবিবগো আপনি মাথা তুলবেন, নবী আবার মাথা তুলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আজকে আপনি মাথা তুলে না, আজকে আপনি যা চাইবে আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার দরদি পয়গম্বর সেই দিন আপনার আমার জন্য নাজাতের সুপারিশ করবে। এত জায়গাতে নবী উম্মতি উম্মতি করছে, তাই তো নবীর দেওয়ানারা উম্মতি উম্মতি আমার নবী করেছে, তাই সুন্নি মুসলমানেরা প্যারালি ওয়ালারা নবী নবী করে। জোরে বলে, জোরে বলে কি করে? নবী। মন কান মজে না রে ও গো আল্লাহ রে জিকির, আমার গাউসে ওরা হারে লেখা সদাই তারে রে ফুল তাকি সে তো ভোলা না মোরে ও গো আল্লাহ রে জিকির। আমার মন কান মজে না রে ও গো আল্লাহ রে জিকির। কৃপা এমন কেন মজে না রে ও গো আল্লাহর জিকির। কে কবে জানাবে বলে আগে ইয়ারা পাঠিয়ে দিলেন রে। এখন দয়া আমায় কে ছাড়ে দিন কাটালে বিভোরে ও গো আল্লাহর জিকির। আমার মনা কেন মজে না রে ও গো আল্লাহর জিকির। দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে হেরে নিজে পেটে পাথর পেটে সারা রাত্রির কাটালো ও গো রহমত নেমে এলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকিরে আমাদের মন মজাতে হবে। ও মাওলানা আবু সুফিয়ান এত দোয়া করছি, দোয়া তো কবুল হয় না, কেমনে দোয়া কবুল হবে বাবা? নিজের বিবেকের আপনার কিনা জিজ্ঞাসা করেন, কলবের ময়লা দূর করেন। এই কলবে ময়লা জমে গেছে, কলবের ময়লা পরিষ্কার করা লাগবে, বিশুদ্ধ কল্প করা লাগবে। অন্যের ভালো আপনার ভালো লাগে না, আপনার হিংসা হয়, কলবে ময়লা আছে, কেউ বড় হচ্ছে আপনাকে ভালো লাগে না, আপনি তাকে কাঠি করছেন, কলবে ময়লা আছে। কথা বলেন ঠিক কিনা? ভালোকে ভালো বলবে, খারাপকে খারাপ বলবে না। জিকির করে মজা লাগবে, আল্লাহকে আল্লাহ ডেকে মজা পাবে। 4 রাকাত নামাজ 2 মিনিটে হয়ে যায়। যত তাড়াতাড়ি নামাজ থেকে বের হতে পারবো তত ভালো। কথা বলেন, এরকম আমাদের ধারণা নাই, এরকম ধারণা যত তাড়াতাড়ি নামাজ হয় তত ভালো। ওরে সাজদায় গিয়ে যখন বান্দা সুবহানা রাব্বিয়াল আলা বলবে, অর্থাৎ আল্লাহর পবিত্রতার যখন বান্দা ঘোষণা করবে, ওই সময় আশিকের সঙ্গে মাসুকের খেলা জমবে, ওখানে প্রেম হবে, ওখানে মোহাব্বত হবে। সাজদা দিয়ে আপনার নিজের আবেগ নিয়ে আল্লাহকে আপনি পবিত্রতা ঘোষণা করবেন। ওই সাজদা দিয়ে আপনি তৃপ্তি পাবে না। নামাজ পড়ে সময় কখন পার হয়ে যাবে, 4 রাকাত নামাজ 8 মিনিট পার হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না। যখন এই সময় হবে, যখন এই সিচুয়েশন হবে, তখন ভাববেন আপনার কলব জিন্দা আছে, অর্থাৎ আপনার কলব মুর্দা হয়ে গেছে। এই কলবের ময়লা
পরিষ্কার করো রে বাবা, কলবের ময়লা পরিষ্কার করে আমার আল্লাহকে ডাকো, তবে আল্লাহ পাওয়া যাবে। ও মাওলানা, কলবের ময়লা কিসে পরিষ্কার হয়? একটাই মাত্র মেডিসিন আছে, ওটা দিয়ে কলবের ময়লা পরিষ্কার হয়। ওটা বলবো তবে একজন 1000 দেবেন না। কলবের ময়লা কিসে পরিষ্কার হয় বলবো, তবে আল্লাহ ডেকে আল্লাহ পাবেন। ঠিক কিনা? নবীকে ডেকে নবী রাজি হবে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, দিদার চায়া কাঁদো বেশি, হও না নবীর দিওয়ানা। আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে আপনি শান্তি পাচ্ছেন না। যদি কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়, আপনার যদি কলব জিন্দা হয়ে যায়, তবে আল্লাহকে ডেকে আল্লাহ পাওয়া যাবে। বলবো কিসে পরিষ্কার হয়? 1000 টাকা একজন দেন না, দুজনে মিলিয়ে দেন, তবে লাগবে একটা 1000 টাকা। আসুন একবার দরুদ শরীফ পড়ি। পেছনকার ভাইরা যারা আছেন, এই ঠান্ডার সময় মনে হয় 10টা বেজেই গেল। ঠান্ডার সময়তে কত দূরে একবার ঘুমসি মেরে বসে আছেন, উঠলে পরে তো আবার ঠান্ডা লাগবে, নতুন জায়গায় বসবো। বক্তা চলে আসছে, একেবারে সামনের দিকে চলে আসুন। আল্লাহু আকবার কাবীরা। একবারে তরুণ তেজশ্রী জীবনে গায়ক বক্তা, যেমন কণ্ঠস্বর তেমন সুর শুনবেন জীবনে। একটু সামনের দিকে চলে আসুন না বাবা, আসুন কলবকে জিন্দা করি। আল্লাহ 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 আল্লাহ, একটু আল্লাহর জিকির দিয়ে জোরে বলে। আল্লাহর জিকির করলে কি হয়? কলবের ময়লা পরিষ্কার হয়। আল্লাহু আকবার কাবীরা। আসুন নবীর জন্য একবার দরুদ শরীফ পড়ি, যাতে আল্লাহ রাসূল আমাদের উপর রাজি হয়ে যায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ।